ডাক্তার কি বলেছে? বিপদ কেটে গেছে তো? আমার চোখে আজকালকার বউয়েরা মেয়েরা তো আর বিশ্বাস করে না, ভরসাও করে না। মা, আমি ওপরে যাচ্ছি, খানিক দেখে স্বস্তি পাই। ললিতা না এগিয়ে এসে জল নাড়ু দিলে, বিশাখা তো দেখি সেই কোণেই লুকিয়ে রয়েছে। বড়গিন্নি না হয় চিরটা কাল আমাকে ভয়ই পেলেন। তা সে যদি বলেন আপনি তো আর আমাদের সঙ্গে কথা কইতে আসেননি, আপনি এসছেন আপনার মেজগিন্নির সঙ্গে কথা কইতে, তাই আমরা চুপটি ছিলাম। বাবা, তুমি দারুণ অভিমান। জানতুম, ঠিক জানতুম মেজ বউ যখন বড় নন্দার সঙ্গে কথা কইতে শুরু করেছেন, পরের দুজন ওই পথেই হাঁটবেন। সাথে বলে ৮ ডাংলা যেদিকে যায় ৫ ডাংলা সেদিকে ধায়, সব একেলের হাওয়া। ওই উনি ঢোকাচ্ছেন, আর কি কি যে ঢুকবে আমার সংসারে আমি জানি না। কে মা, কেমন আছে আজ আপনার মেয়ে? আপনি দেখে বলুন না। না, আপনি বলুন, আপনার মেয়ে কেমন আছে আজ? মেয়ে গায়ে জ্বরটা নেই। বেশ বেশ। আর আর সকাল থেকে একটু কাঁদেনি। আর ও খেয়েছে? বাহ, তাহলে তো আপনার মেয়ের আমাকে আর প্রয়োজনই নেই। ও চমৎকার সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, হ্যাঁ, এবার একটু পাশ ফেরা। ও একেবারে ভালো হয়ে গেছে। নিন, এবার সোজা করে দিন। মায়ের মতো মা যার, সে বাচ্চা ভালো না হয়ে পারে? মায়ের মতো মা অসুখটা বাধ্য কেন? সে ওই মায়ের জন্যই তো। প্রবোধ বাবু, আপনার এমন সন্দেহ হবার কারণ? সে আর কেন, সে কথা থাক। না না ভাইয়া, তোমার এমনটা কেন মনে হলো সেটা বলো। ওই মেয়েকে নিয়ে মা রোজ বিছানা করে মেঝেতে শুচ্ছে, তাই ঠান্ডা লেগে হয়েছে। প্রথমত আপনার মেয়ের ঠান্ডা লেগে জ্বর হয়নি, হয়েছে অন্য কারণে। তাছাড়া প্রবোধ বাবু, আমাদের বাংলাদেশের কটা মা কোলের ছেলে নিয়ে খাটে বিছানায় শোবার সুযোগ পায়? বেশিরভাগই তো গ্রামে গঞ্জে মাটির ঘরে চাটাই পেতে শোয়। তবে আর কি। মা, আপনি যেমন মেয়ের যত্ন নিচ্ছেন নিন, কিন্তু সেই সঙ্গে নিজের শরীরেরও যত্ন নিন। আপনাকে ভালো থাকতে হবে ওর জন্যে। প্রবোধ বাবু, পারলে আপনি মেয়ের জন্য ফিডিং বোতলের ব্যবস্থা করুন, তাতে সব কমে। কিসের ব্যবস্থা করবো? ফিডিং বোতল, বাচ্চাদের খাওয়াবার বোতল। ফিডিং বোতল? এখন থেকে নাকি বাচ্চাকে বোতলে দুধ খাওয়ানো হবে? এই জন্মে আর কত নতুন কথা শুনবো আর নতুন ঢং দেখবো জানি না বাবু। কি বলবো মা, কি সুন্দর কাচের বোতল। কি সুন্দর কাচের বোতল! তুই আমাকে কাচের বোতল দেখাস রে সুশীল? হ্যাঁ, আমি তো সংসারে অবস্থা হতে দিতে পারি না। ঠিক সময় মতো বাদ দিয়ে দেবো, তুই দেখে নিস।